হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে খুব সহজে একটি ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতে পারি। চলুন প্রথমে আমরা ক্যানভা ওপেন করি। এখানে লিখতে হবে canva.com। canva.com নিলাম। নেবার পরে এখানে ইউটিউব থাম্বনেল, ইউটিউব ভিডিও থাম্বনেল, ইউটিউব ভিডিও থাম্বনেল নিলাম। এরপর আমরা খুব সহজে আর কি শর্টকাটের ভিতরে করব। এগুলো অনেক ফ্রি পাওয়া যায়, প্রিমিয়াম। আমরা যে কোনো একটা ফ্রি নেব। আমরা এখান থেকে একটা আমি এটাই নিচ্ছি ফ্রি। থাম্বনেলটা আমরা এখন কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা এই লেখাগুলো তুলে দিচ্ছি। লোড আপলোড থেকে আমি এই ছবিটা নিয়ে আসলাম, আবার এই ছবিটা আমি এখানে দিচ্ছি। ছবিটা নিয়ে আসলাম, মূলত আমি ফটোশপ নিয়ে ভিডিও তৈরি করি, তাই আমি ফটোশপের একটি থাম্বনেল তৈরি করব। সাকিব খানের একটা ছবি নিয়ে আসলাম, পূর্ণিমা একটা ছবি নিয়ে আসলাম, এইভাবে রাখলাম। আরো কিছু পিকচার নিয়ে আসি, আপলোড। আমি পরবর্তী ক্যানভা নিয়ে একটি ভিডিও দেব। আপনারা সেখানে যারা ক্যানভা ভালো বুঝেন না, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে কিছুটা বুঝতে পারবেন। আশা করি আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি পরবর্তীতে এই ধরনের আরো অনেক অসংখ্য ভিডিও দেব, যা শিক্ষণীয় ভিডিও। আপনারা সেটা দেখলে সেখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। আমরা এই ছবিটা নিয়ে আসছি। আমরা মূলত এখানে ভিডিও তৈরি করবো একটা জয়েন্ট ছবি কিভাবে তৈরি করা হয়। আপলোড ফাইল, যারা আমরা একটা টেক্সট নিচ্ছি, রিডিং।
থাম্বনেল আমরা লিখলাম, এরপরে এটা বাংলায় লিখে দিই, ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেল ডিজাইন বাংলা লিখে দিচ্ছি। ক্যানভা দিয়ে ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেল ডিজাইন। এটা কালার দিতে পারি, যে কোনো একটা কালার, এই কালারটা দিয়ে দিচ্ছি। সাদা কালার দিতে পারি, দেখুন সাদা কালারটা করতেছে, সাদা কালারটাই দিয়ে দিচ্ছি। এভাবেই আমরা খুব সহজেই একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। আমি শুধু সাধারণভাবে একটু দেখাইলাম, আপনারা এ ধরনের অসংখ্য থাম্বনেল তৈরি করতে পারবেন যে কোনো ভিডিওর জন্য। থাম্বনেল তৈরি করার নিয়মটা দেখালাম আপনাদেরকে, কিন্তু আপনারা চেষ্টা করলে আমার থেকেও ভালো ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমি ক্যানভা নিয়ে আপনাদের দোয়ায় আরো ভালো কিছু ভিডিও যাতে দিতে পারি